হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী মহাবলী ভীম কিভাবে এক বেশ্যার কাছে হেরে গেল। তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করে দেবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী। মহাবলী ভীম কিভাবে এক বেশ্যার কাছে হেরে গেল। তার শরীরে 1000 হাতির শক্তি থাকা সত্ত্বেও কিভাবে সে হেরে যায়, তাহলে দেখতে থাকুন। যখন 1000 হাতির সমান বলবান ভীমসেন একজন বেশ্যার কাছে হেরে গিয়েছিলেন। কে ছিল এই বেশ্যা, যে স্বয়ং ভীমকে পরাজিত করেছিলেন? মহাবলী ভীম কুরুক্ষেত্রের যুদ্ধের এমন এক ভয়ঙ্কর হাতি ছিল যার ক্ষমতার সামনে অসংখ্য কৌরব পথভ্রষ্ট হয়েছিলেন। ভীম একাই 100 কৌরবের সাথে লড়েছিলেন। ভীমের শরীরে 1000 হাতির শক্তি ছিল। গদা যুদ্ধে তার মতো পারদর্শী আর কেউ ছিল না, এবং মল্লযুদ্ধে তার কোনো তুলনাই ছিল না। মহাবলী ভীম জরাসন্ধ ও কীচকের মতো মহান যোদ্ধাদের হারিয়েছিলেন। তাছাড়াও ভীম দুর্যোধন ও অসংখ্য কৌরবদের হত্যা করেছিলেন। মহাবলশালী ভীমকে মহাভারতের যুদ্ধে এক নায়ক রূপে দেখা গেছে। কুরুক্ষেত্রের এই মহাযুদ্ধে পাণ্ডবদের বিজয়ী করতে ভীম এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কিন্তু মহাভারতের প্রচণ্ড মহাযোদ্ধাদের বধ করা ভীম এক সাধারণ বেশ্যার কাছে কিভাবে হেরে গিয়েছিলেন? বানাসুর ও হিড়িম্বার মতো রাক্ষসের বধ করা এবং অকল্পনীয় ক্ষমতার অধিকারী ভীমসেন শেষ পর্যন্ত এক বেশ্যার কাছে হেরে গিয়েছিলেন। মহাভারতের যুদ্ধে কুরুক্ষেত্রের ময়দান একাই লণ্ডভণ্ড করে ফেলা ভীম কিভাবে এক নারীর কাছে হেরে গেল, আর কী বা ঘটেছিল সেদিন? কে ছিলেন এই বেশ্যা? মহাভারতের কথা অনুসারে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে পাশা খেলায় পাণ্ডবরা হেরে যায়, এবং শর্ত অনুসারে পাণ্ডবদেরকে 12 বছরের জন্য বনবাস এবং 1 বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে হয়েছিল। পাণ্ডবরা জঙ্গলে চলে যায় এবং একটি নির্দিষ্ট স্থানে ব্রাহ্মণের বেশে বসবাস করতে থাকে। কিন্তু কিছুদিন পরেই সেখানকার স্থানীয় লোকেরা জানতে পারে যে তারা ব্রাহ্মণ নয়। তখন তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু পাণ্ডবরা তাদের কাছে ক্ষমা চাইলে তারা একজন মানুষের বলি দেওয়ার শর্তে সেখানে তাদের থাকতে বলে। কিন্তু এমন একজন মানুষের বলি দিতে হবে যে মানুষকে একজন নারী বিক্রি করে দিয়েছিল। পাণ্ডবরা শর্ত মেনে নিয়ে তারা এমন একজন মানুষকে খুঁজতে বেরিয়েছিলেন যে মানুষকে কোনো এক নারী বিক্রি করে দিয়েছেন। প্রথমত, বলি দেওয়ার জন্য কোনো এক মানুষকে খুঁজে বের করা অত্যন্ত কঠিন কাজ ছিল। উপরন্তু এমন একজন মানুষ যে কিনা একজন নারী এক পুরুষকে বিক্রি করে দিয়েছে, তা খুঁজে বের করা আরও বড় যেন এক কঠিন কাজ। কিন্তু ভীম কোনো কিছুতেই ভয় পেতেন না। তিনি দূর দূরান্ত গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে সেই মানুষের খোঁজ করতেন। কিন্তু কোনো নারী বাড়ির কোনো মানুষকে বিক্রি করতে রাজি হলেন না। তবে দিনের পর দিন, রাতের পর রাত এভাবেই কয়েক মাস কেটে গেল। কিন্তু ভীমসেন তার কার্যে সফল হলেন না। শেষ পর্যন্ত এক পথিক তাকে এক বেশ্যার কথা বললেন। মহাবলী ভীম তখন এক বেশ্যার কাছে গিয়ে বললেন এবং সে যেন কাউকে বিক্রি করে। শেষমেশ সেই বেশ্যা একজনকে বিক্রিও করে দিয়েছিলেন এবং ভীমকে বললেন, এখানে অনেক মানুষ আছে যারা আমাকে ভালোবাসার অভিনয় করে, কিন্তু আমি জানি আমাকে কেউ ভালোবাসে না, আমাকে সবাই খারাপ নজরেই দেখে। এরকম মানুষকে বিক্রি করা আমার মনে এতটুকুও কষ্ট হয় না। আমি এমন একজন মানুষকে বিক্রি করছি যাকে আমি একদমই ভালোবাসি না। কিন্তু পাণ্ডবরা তো তার নিজের স্ত্রীকেই জুয়া খেলায় বিক্রি করে দিয়েছে। ভীমের মতো মহাবলী এবং অর্জুনের মতো শ্রেষ্ঠ ধনুর্ধর, যুধিষ্ঠিরের মতো ধর্মাত্মা মৌনমুখে দাঁড়িয়ে নিজের স্ত্রীর অপমান সহ্য করেছে। পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্যদের মতন মহান গুরুরা তাদের পুত্রবধূ সমান নারীর অপমান সহ্য করেছে। তার থেকেও বড় কথা, মহারাজ ধৃতরাষ্ট্র এর কোনো প্রতিবাদও করেনি। আমি তো নিরুপায়, আমি বিক্রি করছি কারণ আমি এই মানুষদেরকে তো মোটেই ভালোবাসি না। কিন্তু সেই মহাবীরেরা তো দ্রৌপদীকে ভালোবাসতেন, স্নেহ করতেন, তবুও তারা চুপ করেছিলেন। যাদের সভাতে এমন এক নির্দোষ নারীর বস্ত্রহরণ করা হয়, তারা কিসের শ্রেষ্ঠ? দ্রৌপদীর অপমানে তারা কেউ মুখ খোলেনি। গদাধারী ভীম এবং সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর কেন চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের স্ত্রী অপমান সহ্য করেছিলেন? কথাগুলো ভীমের বুকে কাটার মতো বিঁধতে লাগলো। প্রচণ্ড লজ্জায় ভীম সেখান থেকে চলে গেলেন। তাকে খালি হাতে ফিরে আসতে দেখে পাণ্ডবরা
আশ্চর্য হয়ে গেলেন। ভীম তখন সমস্ত ঘটনা বিস্তারিতভাবে তাদেরকে জানালেন। তখন পাণ্ডবরা এই সিদ্ধান্তে পৌঁছালেন যে তারা তাদের নিজের স্বার্থের কারণে তারা কোনো নির্দোষ ব্যক্তির বলি দেবে না। এবং তারা যখন গ্রাম ছেড়ে চলে যেতে লাগলেন তখন সকল গ্রামবাসীরা পথ অবরোধ করে বললেন যে তারা তাদের পরীক্ষা নিচ্ছিলেন এবং সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, ধর্ম এবং সত্যের পথ বেছে নিয়েছে, তাই তারা আজ নির্দ্বিধায় এই গ্রামে থাকতে পারে। গ্রামবাসীদের মুখে এই কথা শুনে তারা অত্যন্ত খুশি হয়ে সেই গ্রামে থেকে গেলেন। কিন্তু ভীমের চোখে নিদ্রা ছিল না, আর না ছিল মনে শান্তি। বারবার সেই বেশ্যার কথা মনে পড়ছিল, বারবার সে তার প্রতিজ্ঞার কথা মনে করছিল। একজন বেশ্যার কথাগুলো মহাবলী ভীমসেনকে পরাজিত করে দিয়েছিল। শুধু শারীরিক হারকে হার মানা বলা যেতে পারে না, মানসিক হারও এক ধরনের পরাজয়। সেই বেশ্যা মানসিকভাবে ভীমকে পরাজিত করেছিলেন। হয়তো সেই বেশ্যার কথাগুলো কিছু সময়ের জন্য ভীমসেনকে খুব দুঃখ দিয়েছিল, কিন্তু এই ঘটনার পর ভীম দুর্যোধনকে বধ করার জন্য প্রচণ্ডভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পড়েছিলেন। ওই ঘটনার ফলে ভীমের একটি আঘাত প্রাপ্ত বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়ে মহাভারতের যুদ্ধে শত্রুদের বিরুদ্ধে। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের কাহিনীর ছিল মূল নায়ক। মহাবলী ভীম এবং ধনুর্ধর অর্জুন মহাভারতের যুদ্ধে ছিলেন মহানায়ক। একদিকে যেমন শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন কৌরব পক্ষের সব যোদ্ধাদের বধ করেছিলেন, অন্যদিকে মহাবলী ভীম দুর্যোধন এবং সমস্ত কৌরবদের বধ করেছিলেন, যার প্রদর্শন আমরা মহাভারতে দেখেছি। তো এইটুকু ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।